নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে আমি আজ নিয়ে এসেছি এবছরের শিবরাত্রি পালনের উপর ব্লগ ভিডিও। শিবরাত্রি তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আর ব্লগটা কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণ শিবরাত্রির পর থেকে একটু ব্যস্ততার মধ্যে কাটছিল, তাই একটু দেরি হয়ে গেছে। সেই জন্য সরি ফর এভরিথিং। তো চলো এবছরের শিবরাত্রি পালন কিভাবে করেছি সম্পূর্ণটা তোমাদের দেখাতে থাকি। একদম সংযম, মানে শিবরাত্রির আগের দিন সংযম থেকে শিবরাত্রির দিন কিভাবে জল ঢাললাম কি নিয়ম করে, আবার পরের দিন পালন করা থেকে পালন করে শিবরাত্রির উপবাস কিভাবে ভাঙলাম, সম্পূর্ণটাই আজকে ব্লগে তোমাদের দেখাবো। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ শিবরাত্রির আগের দিন, আজকে হচ্ছে সংযম, মানে একদম নিরামিষ খেতে হবে, তাও আবার আতপ চালের ভাত। সেই হিসেবে সকালবেলা স্নান করে আতপ চালের ভাত রান্না করে নিরামিষ একটা সবজি করেছিলাম, তেলও দেইনি, শুধু ঘি দিয়ে হচ্ছে কোনো মশলা ছাড়া সবজি সেদ্ধ করে সারাদিন হচ্ছে ওই সবজিটা দিয়েই খেয়েছি আতপ চালের ভাত। তো যাই হোক, শেষমেশ আজকে হলো শিবরাত্রির দিন, সারাদিন উপবাস করে মোটামুটি 3টার দিকে আমি কিন্তু একটুখানি জলের মধ্যে এক দানা চিনি দিয়ে হচ্ছে আর একটু লেবু দিয়ে হচ্ছে 1 গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে উপবাসটা হচ্ছে করছি, কারণ মা বলেছে যে নির্জলা উপবাস নাকি ভালো না, সেই জন্য একটুখানি জল তো খাওয়া যায় না, তাই জলে 1 দানা চিনি দিয়ে শরবত করে খেতে হয়। আমি ভাইও ছিল উপবাস, দুজনেই কিন্তু 1 গ্লাস করে শরবত খেয়েছি। তো গত বছর কিন্তু একদম নির্জলা উপবাসী করেছিলাম, এই বছরটা কিন্তু মায়ের কথা অনুযায়ী হচ্ছে একটুখানি শরবত খেয়েছি। অনেকে তোমরা যদি উপবাস না করতে পারো আমার মতো কিন্তু এরকম শরবত খেতে পারবে, আবার চাইলে ফলমূলও খেতে পারবে। তবে আমি আর ভাই ফলমূল কিন্তু খাইনি, একটুখানি খালি শরবত খেয়েছিলাম একবার, তারপরে স্নান করেছি। আর পুজোর সব জোগাড় যন্ত্র সকাল সকাল কিন্তু ফুল, বেলপাতা, তুলসী পাতা এইসব তুলে নিয়েছি। শিবরাত্রির উপবাসে মানে শিব পুজোতে প্রধান লাগবে হচ্ছে বেল পাতা, ধুতুরা ফুল, বেল আর ভাং পাতা। নীলকণ্ঠ ফুল, এইসব ফুল তুলে তারপরে নিজেদের পছন্দ মতো যে কোনো ফুল দিতে পারো, তবে বেল পাতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। শিব ঠাকুর কিন্তু বেল পাতায় সন্তুষ্ট হয়। স্নান সেরে ফলমূল কেটে বাড়িতে আগে পুজো করেছি। বাড়িতে আমাদের কিন্তু শিব ঠাকুরের এই যে ত্রিশূল আছে, এই ত্রিশূলটা হচ্ছে আমি জন্মের আগের থেকে আমার বাবা পুজো করতো, আমার জন্মের পরে আমি পূজা করতাম, তারপরে ভাই পুজো করছে, আমিও পুজো করছি। মানে এক কথায় বলতে গেলে আমাদের এই যে ত্রিশূলটা, এটা কিন্তু একদম জাগ্রত। বাবা ভোলানাথের আশীর্বাদ বলো আর বাবা ভোলানাথের দয়াই বলো, একদম জাগ্রত। তো সেখানে কিন্তু পুজো দিয়েছি, আমার মেয়েও পুজো দিয়েছে, তবে মেয়ে তো ছোট, সেই জন্য মেয়ে উপোস করেনি। মেয়ে খেয়ে দিয়ে স্নান সেরে পুজো দিয়েছে, কারণ শুদ্ধ মনে পুজো দিলে কিন্তু কেউ যদি উপবাস করতে নাও পারে, খেয়ে দিয়ে স্নান সেরে শুদ্ধ মনে পবিত্র মনে পুজো দিলে একই ফল হয়। সেই জন্য মেয়েকে তো এগুলো শিখাতে হবে, ছোট বলে কি হয়েছে, পূজা পার্বণ ভক্তি আচ্ছার দিকে কিন্তু মন দিতে হবে। সেই জন্য মেয়েকে কিন্তু আমি হচ্ছে পুজোটা করিয়েছি। তাহলে আরও একবার চলো ভালোভাবে বলে দিই কি কি করতে হবে শিবরাত্রির উপবাস করতে গেলে। আগের দিন হচ্ছে সকালবেলা স্নান সেরে আতপ চালের ভাত খেতে হবে নিরামিষ সবজির সাথে, এটা হলো সংযম। তারপর পরের দিন সারাদিন উপবাস করে দুপুরের দিকে বা 2-1 বার কিন্তু শরবতও খাওয়া যেতে পারে, আবার চাইলে কেউ ফলমূলও খেতে পারো, আবার কেউ চাইলে একদম নির্জলাই উপবাস করতে পারো। আর লাগবে হচ্ছে বেলপাতা, ধুতুরা ফুল, ধুতুরার ফল, একটা গোটা বেল সহ আরও 4 রকমের ফল, মানে টোটাল 5 রকমের গোটা ফল লাগবে। আর তার সাথে কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো ভোগ দিতে পারো, যে কোনো ফলমূল দিয়ে, সেগুলো হচ্ছে কেটে প্রসাদ আকারে আর কি দিতে হবে। ঘি লাগবে, মধু লাগবে, দই লাগবে,
দুধ লাগবে, আর লাগবে হচ্ছে গঙ্গার জল, অথবা নদীর থেকে জল আনতেও পারো। আবার যদি নদীর জল না আনতে চাও তাহলে কিন্তু কলের জলের সাথে বাড়িতে আগের থেকে এনে রাখা গঙ্গার জলটা একটু মিশিয়ে নিয়েও ঢালতে পারো। আর লাগবে হচ্ছে আকন্দ ফুল, ধুতুরা ফুল, ধুতুরার ফল, আর হচ্ছে বাট ফুল, নীলকণ্ঠ ফুল। এগুলো হচ্ছে কম্পালসারি, মানে এগুলো খুবই আবশ্যক। এগুলো ফুল ছাড়া নিজেদের পছন্দ মতো যে কোনো ফুল দিতে পারো, তবে বেলপাতা দিতে ভুল করবে না। বেলপাতা কোনো ফুল যদি তোমার হাতের কাছে না থাকে, শুধুমাত্র বেলপাতা আর ধুতুরা ফুল দেবে, দেখবে শিব ঠাকুর তাতেই সন্তুষ্ট। ধুতুরা ফুলও যদি না পাও, বেলপাতা দিলেই কিন্তু সন্তুষ্ট। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের বাড়ির এই শিব ঠাকুরকে যে পুজো দিচ্ছি, এতে কিন্তু লেগেছে আমার হচ্ছে গাজা আর ভাংপাতা। ভাংপাতা তো লাগবেই। পছন্দ মতো কিছু ফল কেটে ভোগ হিসেবে দিয়েছি, অল্প একটু আতপ চাল লেগেছে। আর এই যে ভাই হচ্ছে নদীর থেকে জল এনেছিল, সেই জলটা এখন এই যে ছোট্ট ঘটিতে ঢেলে নিয়েছি, দিয়ে পুজো হয়ে গেছে। পাঁচালি ঘুরেছিলাম, তারপরে হচ্ছে যে দুধ ঢালছি। প্রথমে ঘি দিয়ে আগে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, তারপরে মধু দিয়ে, তারপরে হচ্ছে তারপরে হলো জল ঢালছি, দুধ ঢালছি। তো এইভাবে কিন্তু বাড়ির পুজোটা সম্পূর্ণ করেছি। আমার পূজা দেওয়া শেষ হওয়ার পরে ভাইও পুজো দিয়েছে, মানে সবাই তিনজন একসাথেই বসেছিলাম আর কি পুজো দিতে। তারপর পুজো দেওয়া পাঁচালি পড়া শেষ হয়েছে, পরে একে একে জল ঢেলেছি। প্রথমে আমি ঢেলেছি, তারপরে আমার ভাই ঢেলেছে, তারপরে হচ্ছে আমার মেয়ে ঢেলেছে। বাড়িতে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা হচ্ছে চলে গেছি জয় বাহাদুরতলা। একদম জাগ্রত আমাদের গ্রামের এই জয় বাহাদুরতলা। তো এই জয় বাহাদুরতলাতে শিবরাত্রি উপলক্ষে কিন্তু শিব পুজো হয়, তারপর জল ঢালা হয়। তো সেই জায়গায় চলে এসেছি আমরা সবাই মিলে। মোটামুটি আমাদের গ্রামের অনেকেই করে আছে। আর পুজোতে দেখো হরি হরি বল, জয় বাহাদুর ঠাকুর পিড়িতে সর্বল হরি ধ্বনি, বল হরি হরি। সরস্বতী নারমণি সিন্ধু কাবেরী জলে অনেক ব্যাঘ্র বিধিবসনাং বিশ্বদং বিশ্ববিজম নিখিলম ভয়োহরং পঞ্চভক্তম ত্রিনেত্রম আনিতুষ্টমং নমঃ শিবায় নমঃ এষ গন্ধ ওম নমঃ শ্রী গুরুভ্যো নমঃ এই তৎসচন্দন পুষ্প ওম নমঃ শ্রী গুরুভ্যো নমঃ ধূপ ওম নমঃ শ্রী গুরুভ্যো নমঃ দীপ ওম নমঃ শ্রী গুরুভ্যো নমঃ এক তনৈকত্তম ওম নমঃ শ্রী গুরুভ্যো ओम पुष्पके तुलजाते सदाय शुभमक सुकुंदाय ओम प्राय हरे परमात्मा प्रणाय गोविंद को व्याघ्र बिंग बसनां विश्वं विश्वजं निखिलम भयो हम कुंत भक्तम तिनत्तम ज्ञान पुष्पक ओम नमः
एष धूप ओम नंदिन्यै नमः एष दीप ओम नंदिन्यै नमः एतत्पुस्तकम् ओम नंदिन्यै नमः एष गन्ध ओम ह्रीं नमः एतत्सन्दनम् ओम ह्रीं नमः एष धूप ओम ह्रीं नमः एष दीप। পুজোর মন্ত্র পাঠ করে তারপর প্রথমে ঘি দিয়ে স্নান করালাম, তারপর আবার জল ঢেলে দই দিয়ে স্নান করালাম, জল ঢেলে মধু দিয়ে স্নান করালাম। এখন হচ্ছে দুধ ঢালবো, পরে আবার জল ঢালবো। তার আগে যে ফলমূলগুলো দিচ্ছি, 5 রকমের গোটা ফল দিচ্ছি, বেলপাতা। আর শিবলিঙ্গতে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দেইনি, তিলকের ফোঁটা দিয়েছি। তোমরা চাইলে চন্দনের ফোঁটাও দিতে পারো। বেলপাতা আরম্ভ করে ডালগোলা, এই ডালগোলা পুরসভা করছে, ডালগোলা কি ছিল গলিকে ভাঙছে, প্রত্যেকটা গলিকে ভেঙে নতুন করছে। কি করছে? আগে গিটি জ্বলছে। হ্যাঁ, দেওয়া যেতে পারে। তো এখন হচ্ছে দুধ ডালছি। আমার ঢালা হয়ে গেছে, এখন আমার জল ঢালছে। ওই যে আরো আছে, ওগুলা দাও। জল ঢাল, জল ঢাল। জল ঢালা হয়ে গেছে, এখন কিন্তু পুজোর বাকি অংশটা হবে। তো অনেকের মানত ছিল যে আমার বাড়িতে দাদুটার একটা মানত ছিল পাঠা, সেই পাঠাটাকে ভগবানের নামে নিবেদন করে পূজা করে তারপর পাঠাটা ছেড়ে দিবে ঠাকুরের নামে। এই জয়পাঠ পুষ্পাসম आहुतिम ओम गुरु बृहस्पति रोहा वैशाख सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम दत्ता गुरु शुक्राचार्य वैशाख सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम ग्रहराज शनिश्चरा वैशाख एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम छाया राहवे स्वाहा एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम कतुकनभो स्वाहा एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम इंद्रादि लोकपालकनभो स्वाहा एक सक ओम मत्सादिवतारभ्यो स्वाहा एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम कल्लादि सक्रीतम एक सक्रीतम बिल्लपत्रम आहुतिम ओम स्वाहा ठाकुर पीते
धूप ओम ब्रह्मणे स्वाहा ओम वनस्पतिरश्चुगन्धपुष्पमनरं सप्तसर्वनं धूपं प्रतिविद्धं धूप পুজো শেষ, অঞ্জলি নিয়ে ঠাকুরকে প্রণাম করে আমি এদিকে প্রসাদ বিতরণ করে তারপরে বাড়িতে গিয়ে হচ্ছে উপবাস ভাঙবো। এখানে রাখো। বাড়িতে গিয়ে পুজোর শাড়িটা পাল্টে হাত পা ধুয়ে তারপর উপবাস ভাঙবো। প্রথমে একটু শরবত খাবো, তারপর ফলমূল খেয়েই উপবাস ভাঙবো। অনেকে দুধ দিয়ে সাবুগুলোও খায়, তবে আজকে উনুনে জাল করা কোনো কিছুই খাওয়া যাবে না। দুধ খেলে কাঁচা দুধ খাওয়া যাবে, আর হচ্ছে কলা খাওয়া যাবে, সাবু টাবু সব খাওয়া যাবে, চালের কোনো জিনিস না। আবার পারণ ছিল 8:53 মধ্যে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিটা শেষ করে স্নান করে আবার ধাতব্য বেলপাতা এসব জোগাড় করে তারপরে কিন্তু পালন করবো বলে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আমি আবার খিচুড়ি রান্না করে তারপরে পালন করি, তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি। আগে বাড়িতে পুজো দেবো, তারপরে জয় বাহাদুর তলায় হচ্ছে আবার যাব। খিচুড়ি বসাবো বলে 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর হচ্ছে মটর ডাল, আতপ চাল। আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে মটর ডালটা ধুয়ে নিয়েছি। মুগ ডালটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, আর ঘি দিয়েই ফোড়নটা দিচ্ছি। ঘি গরম করে 5 ফোড়ন দিয়ে ফুটে উঠলে তারপরে কিন্তু মটর ডাল, মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, সেই মুগ ডাল আর আতপ চাল দিয়ে দিয়েছি। এবার লবণ ছাড়াই রান্নাটা করছি, যেহেতু এটা ভোগে দেবো সেই জন্য। আর ডাল চাল ফুটে উঠলে কিছু সবজি দিয়ে দিয়েছি, 5 রকমের সবজি ধুয়ে নিয়েছি, আলু সিম মোটামুটি এরকম 5 রকমের সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সবজিটাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আরও ভালো করে ফুটে উঠলে তারপরে হচ্ছে আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, ব্যাস। আর অল্প একটু থেতো করা আদা দেব। এতেই কিন্তু খিচুড়িটা রান্না করে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝাল হিসেবে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ওভেনে বসিয়ে রেখে তারপরে আমি কিছু ফলমূল কেটে নিয়েছি। ততক্ষণে আমার খিচুড়িও রান্না করা হয়ে গেছে। এখন বাড়ির ঠাকুরের ওখানে আগে ভোগ দিয়ে পালনটা সম্পূর্ণ করে পরে যাব জয় বাহাদুর তলায়। ওম নমো শিবায়। বাড়ির পুজো শেষ করে সেই জয় বাহাদুর তলা যেতে যেতে গিয়ে দেখি পুরোহিত মশাইয়ের অলরেডি অর্ধেক পূজা পারণের মন্ত্র পাঠ হয়েও গেছে। তো যাই হোক, বাড়ির পুজোটা আগে করে তারপরেই কোথাও যেতে হয়। তো তারপরে ওখানে গিয়ে আবার ভোগটা নিবেদন করে জল ঢেলে ব্যাস এখন প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছি। 5-6 জনকে প্রসাদ দিয়ে, যেহেতু পারণের সময় পার হয়ে যাচ্ছিল, চলে যাবে আর 5-7 মিনিট আছে, তাই তাড়াতাড়ি একটু হাত ধুয়ে ধানার ভোগটা মুখে দিয়ে আমি পারণটা কিন্তু টাইম মতো করে নিয়েছি। পরে আবার বাকি সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে এসে 2-3 জনকে ভোজন করিয়েছি ওই খিচুড়িটা। তারপরে হচ্ছে আমিও ভোজন করেছি। এইভাবেই আমার এবছরের শিবরাত্রির ব্রতটা পালন সম্পূর্ণ করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে এই বছর শিবরাত্রির ব্রত পালন করেছো অবশ্যই কমেন্টে জানিও।